হাই আর্মি, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি তোমাদেরকে বলবো যে আমি ফটোটা কিভাবে এডিট করলাম এবং কিভাবে এডিট করেছি সেই পুরো ভিডিওটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা আমার এই ভিডিওটা দেখে দেখে তোমরাও করতে পারবে। যদি প্রমাণটা তোমাদের দরকার হয় আমাকে কমেন্ট করে বলবে, আমি তোমাদের কমেন্টে প্রমাণটা দিয়ে দেবো। তো আমরা অনেকেই তো চাই বিটিএস এর কনসার্টে যেতে, কিন্তু আমাদের অনেক কিছু সমস্যা থাকার জন্য আমরা বিটিএস এর কনসার্টে যেতে পারি না। তো এই ফটোগুলো দেখলে একটা ফিল আসবে। তো রিয়েল লাইফে যেতে পারি না, তো কি হয়েছে, এআই দিয়ে তো গেছি। তো চলো শুরু করা যাক। আমি এই ফটোটা কিভাবে এডিট করেছি তোমরা দেখতে থাকো। তো প্রথমত তোমরা তোমাদের গুগলে যাবে। গুগলে গিয়ে তোমরা ChatGPT সার্চ করবে। সার্চ করার পর ChatGPTতে ক্লিক করবে। তোমরা অনেকে হয়তো দেখেছো আমার আগের ভিডিওটা, ঠিক ওই রকমভাবেই তোমরা সব কিছু করবে, শুধু প্রমোটটা চেঞ্জ হবে। তো প্রমোটটা চেঞ্জ করে দেবে। তো এখানে ChatGPT অনেকগুলোই আছে, তো আমি প্রথম কার্ডটা বেছে নিয়েছি। তো যাই হোক, দেখো, তারপর তোমরা একটা ফটো দেবে। তোমরা ফটো তুলেও দিতে পারো, আবার গ্যালারি থেকেও দিতে পারো। তো আর কি বলবো, সবগুলো তো বলা আছে। তো আমি গ্যালারি থেকে দিয়েছি, ফটো আর তুলিনি। তোমরা তোমাদের মতো একটা ফটো গ্যালারি থেকে বেছে নিয়ে ওখানে দিয়ে দেবে। তো আমিও আমার একটা পছন্দ মতো ফটো ওখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর তোমরা ওখানে একটা প্রমোট লিখবে। প্রমোটটা আমি তোমাদের বলে দেবো। তোমরা যদি কমেন্ট করো, আমাকে কমেন্ট করে বলবে যে দিদি প্রমোটটা আমাকে দাও, তো আমি তোমাদের সবাইকে প্রমোটটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো দেখো, আমি ফটোটা দিয়ে দিলাম। ফটো দেওয়ার পর প্রমোটটা কপি লিঙ্ক করে রেখেছিলাম, ওখান থেকে দিয়ে দিলাম প্রমোটটা। তো তোমরা ভালো করে প্রমোটটা দেখে নাও। তো তারপর তোমরা ফটোটাকে পোস্ট করে দেবে। পোস্ট করে দেওয়ার পর কিছুক্ষণ তোমরা ওয়েট করবে। তো ফটোটা তৈরি হতে হতে চলো তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো দেখো, আমরা তো অনেকেই বিটিএস এর কনসার্টে যেতে পারবো না। অনেকের ফ্যামিলিতে অনেক প্রবলেম আছে। যেমন ধরো আমার, না তো আমি টাকা রোজগার করি, না তো আমাকে একা বাড়ি থেকে ছাড়বে, তাও আবার অত দূরে। তো তো তোমরা কে কে বিটিএস এর কনসার্টে যেতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে বলে যেও। বাট আমিও যেতে চাই, যদি দেখি ভবিষ্যতে যদি কোনো দিন যেতে পারি। ওটাই সবসময় ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে আমি যেন একবার হলেও তাদের সঙ্গে দেখা করতে পারি। এখন কি যে হবে, পারবো কি না সেটা ভগবানই জানে। তো যাই হোক, দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফটোটা প্রায় তৈরিও হয়ে গেছে। আর একটু মাত্র সময়, তারপর আমার ফটোটা একদম রেডি হয়ে যাবে। তো তোমরা চাইলে আমার এইরকমভাবেই ফটোটা রেডি করতে পারো। তো তোমরা ফটোটা নিশ্চয়ই এরকমভাবে ট্রাই করে দেখবে যে তোমাদের ফটোটা হয় কি না। তো যাই হোক, দেখো, আমার ফটোটা প্রায় রেডি হয়ে গেছে। তো তোমরা আর কিছুক্ষণ পরেই আমার এই ফটোটাকে দেখতে পারবে। তো দেখো আগে ফটোটা কেমন হয়, তারপর কমেন্ট করে বলবে যে ফটোটা কেমন হয়েছে। তো দেখো তোমরা, আমার ফটোটা একদম রেডি হয়ে গেছে। একদম পার্পেল কালার, দেখে মনে হচ্ছে যে রিয়েল, যে আমি সত্যি একটা বিটিএস এর কনসার্টে আছি। একদম সব দিক দিয়ে একদম পার্পেল, আর্মি বাম, ড্রেসটাও একদম পার্পেল, কি মনে হচ্ছে তো রিয়েল। বাট এখানে কিন্তু আমার ফেসটা একটু চেঞ্জ হয়ে গেছে। তোমাদের কি মনে হচ্ছে যে আমার ফেসটা চেঞ্জ হয়ে গেছে? যদি তোমাদের মনে হয় যে আমার ফেসটা চেঞ্জ হয়ে গেছে, কমেন্ট বক্সে প্লিজ জানাবে। তো দেখো, আমার ফটোটা একদম পুরো রেডি হয়ে গেছে। এরপর তোমরা এই ফটোটাকে স্ক্রিনশট করে নিলেই ব্যাস তোমাদের ফটোটা একদম রেডি হয়ে যাবে। তো তোমরা যদি এরকম আরও অনেক অনেক সুন্দর সুন্দর ফটো তোমরা যদি এডিট করতে চাও, তাহলে তোমরা আমার এই ভিডিওটা দেখে এডিট করতে পারবে। তো তোমরা যদি চাও যে আরও নতুন নতুন ভিডিও, আরও নতুন নতুন ফটো এডিট চাও, তে আমাকে বলতে পারো, আমি তোমাদের আরও নতুন নতুন ভিডিও নিয়ে এসে দেবো। তো দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর বলে দেবে পরের বার আমি কার সঙ্গে ফটো এডিট